হাই বন্ধুরা, শ্রীনন্তি জেস লাইফস্টাইলসে সকলকে স্বাগত। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পর আমি একটু শুয়েছিলাম। এখন দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির সময় আর ভিডিওটা করতে পারিনি। হঠাৎ করে দেখলাম যে তোমাদেরকে একটু দেখাই। বৃষ্টি হলো তো সুন্দর, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। রাস্তায় এখানে জল জমা একটা সমস্যা। কলকাতায় যারা থাকো তারা জানো যে বৃষ্টি হলে জল একটুতেই জমে যায়, যেহেতু ড্রেনগুলো ব্লক হয়ে যায় পলিথিনের জন্য। আর আজকে তো অনেক বেশি বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় জলে একদম ভর্তি। আমি তোমাদের রাস্তার অবস্থাটা দেখাই কি হয়েছে। মেন রোডটা দেখো কিরকম জলে ভরে গেছে। এইটা হচ্ছে এই জায়গাটা দেখো, পুরো আসছে টোটো আসছে কিরকম জলের ওপর দিয়ে। পুরো রাস্তাটা জলে ভরে গেছে, মানে রীতিমতো মানে বন্যার মতো অবস্থা। জল এখনই নেমে যাবে, যেহেতু সামনেই গঙ্গা আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এইখানে যদি এই অবস্থা, তার মানে পুরো রাস্তাটাই আমাদের জল জমে গেছে। আর সামনের যত বাড়ি আছে দেখাই, সব ভিজে গেছে। গাছগুলো কি ফ্রেশ লাগছে না? ও, তোমাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি, নিচের অবস্থাটা দেখো কিভাবে রাস্তায় জল জমেছে, মানে বিভৎস অবস্থা। এখানে জল তো জমেইছে। আর আমার চুলগুলো কত পেকে গেছে দেখো, এখন সিঁদুরটাও পরা হয়নি, পুরো পেকে গেছে। কিন্তু আমি চুলে কালার করি না, প্রচণ্ড অ্যামোনিয়া তো। আর মাথা চুলকোয় খুব আমার। অনেকেরই হয়তো, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো অ্যালার্জির ধাত থাকতে পারে, যাদের অ্যামোনিয়াতে শ্যুট করে না। আর এই পাশে তো সব বাসন টাসন মেজে রাখা হয়েছে, খাওয়ার পর সব বাসন মেজে রাখা হয়েছে। আর আজকে এত মানে বৃষ্টি, যার জন্য কি হয়েছে, জামা কাপড়গুলো না আমি সমস্ত কিছু, আমার শাড়ি যেদিন অনুষ্ঠানে গেছিলাম, সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য কিছু শাড়ি আমার কাচতে হতো ইজিতে। আমি মেশিনে ভালো কাপড় দিই না, ইজির কাপড়গুলো আমি মোটামুটি নিজেই কেচে নিই। তার কারণ আবার আমি এই ভালো কাপড়গুলো মেশিনে দিলে যতই হোক দেখবে নষ্ট হয়ে যায়। রেগুলার ইউজের কাপড় তো মেশিনে দেওয়াই যায়। আর আমি এগুলো তো সব বাড়িতে বসে ইজিতে কেচে নিই। আবার ড্রাই ওয়াশে দেবো, সেখানে আবার 4-5 দিন, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ তো লাগিয়েই দেবে। আর এমনিতেও দেওয়া যেত, যেহেতু 4টে জামা কাপড় ছিল আমি কেচে নিয়েছি। তো দেখো এই জামা কাপড়গুলো সমস্ত এখানে এই দুটো ইজিতে কেচেছি। আর ওইখানেও কিছু আছে, এই বাবার একটা ভালো শার্ট আছে, সেটাও আমি ইজিতে কেচে নিচ্ছি। বাকিগুলো মেশিন ওয়াশ। ছেলের স্কুলে জামা কাপড়গুলোতে রেগুলার নীল দিতে হয়, কারণ ওইগুলোতে নীল না দিলে ও তো পুরো সাদা শার্ট প্যান্ট, এবং একটু নীল না দিলে না কি হয় বলো তো, মানে যেটা বলে আর কি, উজালা না দিলে জামার জৌলসটা ফিরে আসে না। আর আমার ছেলে সবসময় টিপটপ হয়ে যেতে পছন্দ করে, আমি অভ্যেস করে দিয়েছি। এখন তো মোটামুটি 4:10 ছেলে এবার টিউশন যাবে একটু পরে। আর এখন রেগুলার ব্লগ দিতে পারছি না, কারণ একটু ব্যস্ততাও আছে, ছেলেটা বড় হচ্ছে। আর যাই হোক, আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। তো দেখো মাটিতে কিছু জামা কাপড় আছে, সেগুলো মেলে রেখেছি। তবে এগুলো আমি ভাবছি এবার বাইরে মেলে দেবো, কারণ ওর মানে এই ঘরে রাখলে না হিউমিডিটিতে সব নষ্ট হয়ে যাবে। আর এখানে তো জামা কাপড় কিছু আছে, এগুলোও মেলতে হবে। আর বাইরে দেখো কি সুন্দর ঝকঝক করছে না ওয়েদারটা। আজকে ওর বাবা এখানে এই নতুন তারটা লাগিয়ে দিল। আমার পুরনো তারটা নষ্ট হয়ে গেছিল, আমার একটা তারের খুব দরকার এখানে। আমি পার্মানেন্টলি পরে করে নেব। তো যাই হোক, আপাতত এইটা থাক, এই তারটা। আমি বললাম তুমি লাগিয়ে দাও, কারণ এটা লাগালে কি হয় বলো তো, আমার জামা কাপড়গুলো ভালো করে মেলতে সুবিধে হবে। এখান থেকে ওখান পর্যন্ত লাগিয়ে দিল। আর চতুর্দিক ভেজা ভেজা, আর ওয়েদারটা খুব সুন্দর। গাছগুলো কি সুন্দর, সব ভিজে, মনে হচ্ছে না স্নান করে উঠেছে গাছগুলো। প্রচণ্ড গরম, 2-3 মাসের গরমের পর গাছগুলো যেন স্নান করে উঠে প্রাণ পেয়েছে। ঘুম থেকে ওঠালাম, ছেলে এবার টিউশন যাবে। আর ওর বাবা টিউশনে পৌঁছে দিয়ে আসবে ছেলেকে। বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, আর আমার জামা কাপড়গুলো এখনো ভেজা, তাই তুলিনি। এগুলোও শুকোক আস্তে আস্তে। এক গাদা ইলেকট্রিকের বিল পুড়ছে। চলো উঠে পড়ো। এই 10 বার করে এখানে ওখানে যাবে, শুয়ে পড়বে। বাবা উঠে পড়ো। এই আমার ছেলেকে না ডাকতে ডাকতে আমার সময় পেরিয়ে যায়। চলো, কালকে তো পরীক্ষা। চলো টিউশনে ওঠো। কি টিউশন যেতে ভাল লাগছে না এখন? ও ঘুম থেকে উঠেছে না স্বপ্নের জগতে এখন আছে, ও বুঝতেই পারছে না। যাও, আর দেরি করো না, অনেকটা বেজে গেল, 5:10 বাজছে। ভেজ পিৎজার ডিটেলস রেসিপি আমি আমার শর্ট ভিডিওতে দিয়েছি। ছেলের পিৎজা রেডি, আর দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। আমি বললাম যে এখানে আমার না অনেকগুলো ডমিনোজের ইয়ে আছে, চিলি ফ্লেক্স আছে,
চিলি ফ্লেক্স আছে, অরিগ্যানোও আছে এর মধ্যে। দেখো এখানেও অরিগ্যানো আছে। তো আমি ওকে নিতে বলছি, ও নিচ্ছে না, বলছে যে ঝাল লাগবে। দেখো অরিগ্যানো অনেকগুলো আছে, কালকে ওর বাবাও অরিগ্যানো কিনে এনেছে অনেকগুলো। তো একটু অরিগ্যানো দিয়ে দিলে ভাল লাগবে। তো দেখো একটু অরিগ্যানো উপর থেকে দিয়ে দিলাম। আর কেমন হয়েছে তোমরা একটু জানাবে তো, যদি বলো আমার একটু উৎসাহ হবে, আর কিছু না। তো চলো ছেলেকে খাবারটা দিয়ে দিই, দেখি। বাবু না, আমার ছেলে পিৎজা ভীষণ ভালোবাসে, কত আর কিনবো। চলো এখানেই রাখো, এখানেই রেখে খেয়ে না। টেস্ট করে বলো তো কেমন হয়েছে। গরম আছে খুব, একটু পরে, একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আচ্ছা, ছেলের জন্য তো পিৎজা করলাম, ভেজ পিৎজা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাশের কড়াইয়ে তখনও করা হচ্ছে, মানে 15 মিনিটের জন্য রেখেছি। তো তোর বাবা বলল যে আমার তো মুগটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, মুগ আর মটর, তো আমি সেটা দিয়ে একটু ভুজিয়া টাইপের করে নিলাম। বিকেলবেলা না এই ভুজিয়া খেতে দারুণ লাগে। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে, শুকনো লঙ্কা দিলাম না, শুকনো লঙ্কাটা তো খুব একটা ভালো নয়, স্বাস্থ্যকর নয়। আর দেখো উপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দিলাম, টেস্টটা না ফাটাফাটি হয়েছিল। আর দেখতেও খুব সুন্দর হয়েছে নিশ্চয়, আর ভীষণ হেলদি। তো যথারীতি ওর বাবা এটা খেলো। আর ছেলে দেখো সন্ধেবেলায় পড়াশুনো করছে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, জানো তো। এখন এবার শুতে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। কালকে আবার ছেলের পরীক্ষা আছে। আর আমি চুলটা দেখো শ্যাম্পু করেছি, যেহেতু কালকে শ্বশুরবাড়ি যাব। সকালবেলা নয়, দুপুরবেলা বেরোবো, একটু কাজ আছে শ্বশুরবাড়িতে। আমার যেহেতু ছেলের পৈতে হয়েছে, তো পৈতের ওখানে 45 দিনে একটা অনুষ্ঠান হয়। আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে, তো সেই কারণে ওখানে ওই অনুষ্ঠানেই যাব বলতে পারো। আর তাই ঝটপট আজকে একটু শ্যাম্পু করে নিলাম। আজকে মানে সারা দিনটাই এত বৃষ্টি হয়েছে যে চুলটা দেখছি এখনও ঠিকমতো শুকোয়নি। যদিও শ্যাম্পু দিয়েছি, মানে সব ঠিকঠাক করে করেছি, কন্ডিশনার দিয়েছি, কিন্তু চুলটা দেখছি শুকোয়নি। এনিওয়েজ আমি আজকে গুড নাইট জানিয়ে দিলাম, আর আমার ব্লগটা ছোট্ট করে দেখালাম, কারণ আমি আজকে বাড়িতে পিৎজা বানিয়েছি। অবশ্যই দেখো তোমরা। চেষ্টা করেছি, কারণ আমার অভ্যেস নেই, এটা প্রথমবার বলতে পারো। আর চুলগুলো একটু কালার করতে হবে, কি কে জানে, বুঝতে পারছি না। আর ওর বাবার জন্য তো বিকেলে ব্রেকফাস্ট করেছি। রাতের খাবার তোমাদের রান্না রেডিই আছে। রাতে আর আলাদা করে ঝামেলা করি না। তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সকাল সকাল বেরোবো। আজকের মতো রাখি, সবাই ভালো থেকো। শ্রীনথিস লাইফস্টাইলকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে সাকসেসফুল করে একটু সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটাকে একটু শেয়ার করো আর ফলো করো। আজকের মতো রাখি, টাটা।